বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা তাল নিয়েছি। তালের যে একটা বাটির মতো ওপরে বোটার মতো অংশ থাকে সেটা বাদ দিয়ে এবারে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তালটা বেশ বড় ধরনের আছে। আর কালো তাল, আমরা তো জানি কালো তাল খুব মিষ্টি হয়। এভাবে আমি সমস্ত তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এখন তো বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে তোমাদেরকে তালের বড়া আমি কিভাবে তৈরি করি সেটাই তৈরি করে দেখাবো। আর আমি এর মধ্যে কি জিনিসটা মেশাবো যার জন্য তালের বড়া দুর্দান্ত স্বাদ হবে আর দুদিনের বেশি নরম থাকবে। আমি দেখো তালের খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটুখানি তালগুলোকে এরকম হাতে করে করে চটকে নেব বা ডলে নেব। খুব অল্প পরিমাণে জল দিতে হবে। দেখো তোমরা দেখে বুঝতে পারবে আমি কত পরিমাণে কম জল নিয়ে নিয়ে এগুলোকে নরম করে নিচ্ছি। প্রত্যেকটা আটিকে আমি এইভাবে জল দিয়ে দিয়ে নরম করে নেব। তাহলে কিন্তু তালটা আমি ঘষে যখন পাল্পটা বার করব তাতে কিন্তু খুব সহজেই এটা পাল্পটা বেরিয়ে যাবে। একটু নরম করে নিলেই কিন্তু খুব সুন্দর পাল্পগুলো বেরিয়ে যায়। এবার দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গামলার মধ্যে গ্রেটারটাকে রেখে এক একটা আটিকে আমি এইভাবে পাল্পগুলো বার করে নেব। এইভাবে গ্রেট করে নিলে কিন্তু তালের মধ্যে যে আঁশগুলো থাকে খুব বেশি বেরোয় না, অর্ধেক এর মধ্যেই থেকে যায়। তোমরা দেখে বুঝতে পারছো গ্রেটারের মধ্যেই কিন্তু তালের যে সুতোর মতো অংশগুলো থাকছে আঁশগুলো সেইগুলো গ্রেটারের মধ্যেই থেকে যাচ্ছে। আর যদি বা দুটো একটুখানি থাকে তাহলে আমি সেটাকে একটুখানি চালনির সাহায্যে পরে ছেঁকে নেব। দেখো আমি এইভাবে সমস্ত তালের আটিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা ঝুড়িতে বা অন্য কোনো কিছুতেও করে নিতে পারো, বা তাল ঘষার মই পাওয়া যায় তাতেও তোমরা করে নিতে পারো। আমি এটা দিয়েই করতে অভ্যস্ত, তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি। দেখো তালের পাল্পগুলো সমস্ত বেরিয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে যতটুকু এবার আঁশ রইল সেটা ছেঁকে নিলেই কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে হালকা হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তালের পাল্পগুলোকে ভালো করে দ্বিতীয়বার ছেঁকে নিচ্ছি। তাহলে কিন্তু তালের মধ্যে আর একটুখানিও আঁশ থাকবে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো সমস্ত তালের পাল্পটা থেকে এইটুকুই আঁশ বেরিয়েছে। আর দেখো 3টে আটি থেকে এতটা তালের পাল্প বেরিয়েছে। এরপরে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে একটা মাঝারি সাইজের বাটিতে করে আমি এখানে আটা নিয়ে নিলাম হাফ বাটি, আর হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এই সুজি আর আটা দিয়ে আমি আজকে তালের বড়া তৈরি করে দেখাবো। আর নিয়ে নিলাম হাফ বাটির একটু কম চিনি, কেননা তালটা ভীষণ মিষ্টি আছে। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এইটা দিয়ে আমি সমস্ত গোলাটা করে নেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি ভালো করে সমস্ত মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশ্রণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো তালের পাল্প। আমি প্রথমে হাতায় করে তালের পাল্প দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন তালের পাল্পগুলো প্রথমে দিয়ে দেবো। এই তালের পাল্প দিয়েই কিন্তু সমস্ত মিশ্রণটা আমি
মেখে নেব। এত সুন্দর নরম তুলতুলে হয় বন্ধুরা, তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আর দুধ বা জল ব্যবহার করলাম না। এই তালের পাল্পটা দিয়েই কিন্তু আমি সমস্ত মিশ্রণটাকে মেখে নেব। ধীরে সুস্থে সমস্তটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। আর যতটা তালের পাল্প প্রয়োজন হচ্ছে আমি সেটাকে আরও তালের পাল্প নিয়ে নিচ্ছি। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি যেভাবে তালের বড়াগুলো আজকে তৈরি করে দেখাচ্ছি বা তালের ফুলুরি, তোমরা যাই বলো না কেন, তালের ফুলুরি বা বড়া আমি যেভাবে তৈরি করছি সেইভাবে তোমরা একবার তৈরি করে নিও। তাহলে বাড়ির প্রতিটা সদস্য ভীষণ খুশি হবে। বিশেষ করে ছোটরা তো এত খুশি হবে, মানে তোমরা ভাবতে পারবে না। দেখো, একদম তালের ফুলুরির উপযুক্ত করে মাখা হয়ে গেছে। আমি দেখো এটাকে 10 মিনিটের মতন রেখে দিলাম রেস্টে। এরপরে সাদা তেল চাপিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে আমি এরপরে তালের ফুলুরিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা ফুলুরি আমি এইভাবে ছেড়ে দেবো। তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে কত সুন্দর, একদম নরমও হয়ে যায়নি আবার শক্তও নেই। একদম মাঝারি মাপ করে আমি তালের পাল্প দিয়ে সমস্ত মিশ্রণটাকে মেখে নিয়েছি। আমি একটা একটা করে ছেড়ে দিয়ে তারপরে ছাঁকনি করে ওলট পালট করে দিচ্ছি। হালকা হাতে এটা ওলট পালট করে দিতে হবে, তা নাতে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এইভাবে হালকা হাতে ওলট পালট করে করে লাল লাল করে ভেজে নেবো। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, আর একদম গোলা গোলা মতন সুন্দর ফুলে ফুলে উঠেছে। যাই হোক, আমি এইভাবে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবারে আবার কিছুটা তালের বড়া ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তো বর্ষাকাল, প্রত্যেকটা ঘরেই এখন তালের ফুলুরি বা বড়া হচ্ছে। তা আমি তোমাদেরকে যেমন করে আমি তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তৈরি করলে তোমাদেরকে কথা দিলাম 2 দিন পরেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। আর একটা জিনিস মেশাবো বলেছিলাম, সেটা হলো মিল্ক পাউডার। তোমরা মিল্ক পাউডারের পরিবর্তে গরুর দুধ দিয়েও করতে পারো, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় আর তেমনি নরম তুলতুলে হয়। যাই হোক, এইভাবে আমি আবার সেকেন্ড ব্যাচটাকে লাল লাল করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কত বড় বড় হয়ে ফুলে গেছে। যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা তালফুলুরিকে ভেজে নিচ্ছি। সমস্ত তালফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। কত নরম তুলতুলে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, আর ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর ফ্লাপি হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।